আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? ঢাকা শহর তো পুরো পানির নিচে ডুবে গেছে। আমার বাসার সামনে কি না ডুবলে হয়? কি অবস্থা অবশ্যই জানাবেন। তো চলেন আজকে বৃষ্টির দিনে কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। সকালটা যখন মুষলধারার বৃষ্টি ছিল, একটু কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমেছে, কিন্তু পানির ভয়াবহতা অনেক ছিল। আমি এদিক দিয়ে মনটাকে রেডি করে রাখছিলাম 6:30টার দিকে, তখন বাজে। আর তখন এই ভিডিওটা করেছি। দেখেন আমার বাবার বাসার বাগানের অবস্থা, দেখেন পুরো নৌকা চালানো, কিন্তু এখন নৌকার কথা তো বলা যাবে না। যাই হোক, আমি চারপাশটা ঘুরে দেখছিলাম যে কতটুকু ডুবেছে, কারণ রাস্তাটা পার হতে হবে, রাস্তা একটাই। এই পাশে তো তাও একটু ইট দেখা যাচ্ছে, ওই পাশে তো আরও অন্ধকার, মানে পানি তো অনেক বেড়ে গেছে পিছন সাইডে আমাদের। তো তারপরেও কিছু করার নাই, যেতে হবে বাধ্য, কারণ স্কুল বন্ধ দেয়নি। তো এই যে আমার মেয়ে কষ্ট করে হলেও পানিটা পাড়িয়ে পাড়িয়ে ওই পাশে যাচ্ছে, ছোট্ট বাচ্চা আমার, কিভাবে যে গেল একমাত্র আল্লাহই জানে। আর ওর ভাইয়া ওকে অনেক হেল্প করছে, কারণ ওকে আমি নিলে ওকে নিয়ে যেতে পারবো না, এখন অত ছোটো নাই ও। তো আলহামদুলিল্লাহ, তারপরেও দেখেন 2 ফোঁটা 3 ফোঁটা করে কিন্তু যে পানির মধ্যে বৃষ্টি পড়ছিল। তো আমরাও এখান দিয়ে সুন্দরভাবে রাস্তাটা পার করলাম, মনে হচ্ছিল সমুদ্র পার হয়ে যাচ্ছি। সমুদ্র পার হয়ে পরীক্ষা দিতে যাব, কি আর করার, কিচ্ছু করার না। চলো শোনা হাঁটো। এই জায়গাটা কি পরিমাণ পানি হয়, হ্যাঁ? কই যাও? পরীক্ষা দিতে। তাই এই হলো আকাশের অবস্থা। যাও 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 যাও। তো মা মেয়ে এই যে হাঁটতে 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 স্কুলের দিকে চলে আসছি। তো আমাদের কলোনি থেকে রিক্সা নিয়েছি, কিন্তু এখন কবরস্থানের এখানে এসে জ্যাম। পরীক্ষা তখন অলরেডি 8:30 বেজে গেছে। এখন মনটা হাতে বলতেছিল, মনটা এখন মুনতাহাকে অনুভূতির কথা জিজ্ঞেস করাতেই মুনতাহা বলতেছে অনুভূতি পরীক্ষা। কী আর করবে বাচ্চা মেয়েটা আমার। তো আসলে এই পরীক্ষাতে স্কুলটা বন্ধ রাখা উচিত ছিল বড়দের, আর ওরা তো মাত্র ক্লাস 1-এ পড়ে। এই বৃষ্টির পানি যতগুলো বাচ্চার মাথায় লাগছে, প্রত্যেকটা বাচ্চাই কম বেশি অসুস্থ ছিল। আর স্কুলের অবস্থা তো আরও ভয়ঙ্কর, ভিজে পুড়ে সবাই আসছে। আর আমরাও আশা করছিলাম যে হয়তো বা বাচ্চাদের এই পরীক্ষাটা কোনো এক সময় নেবে, কিন্তু কিছু কিছু স্কুল বন্ধ রেখেছে, কিন্তু আমাদের স্কুলটা বন্ধ ছিল না। তো আসলে যেহেতু ছিল না, আমি একা প্রতিবাদ করলে হবে না, বললে হবে না, আর এমনিও আমার স্কুলে কম আসে। তো যাই হোক, এই যে এদিকে পরীক্ষা শেষ, মুনতাহা কোথাও গিয়ে বলছিলাম আম্মু আমাকে নিয়ে যাও। আড়িবার এই লাল ছাতাটা নিয়ে মাথায় করে আসতেছিলাম, ঠিক সবই ভালো ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে আমি পুরো ভিজে গেছি। মানে আমার কপাল থেকে শুরু করে পিছন পুরো ভিজে গেছে। তো কিছু করার নাই, মেয়েকে নিতে হবে, তাই করতে হবে। এখন সব জেলখানার মধ্যে কয়েদির মতো দাঁড়ায় আছে। তারপরে যে নিয়ে আসলাম, পরে এই দুইজনে যেখানে মজা করতেছিল, তা আমি আবার যাই জিজ্ঞেস করতেছি কী করবো বলো। আমি আবার একটু টোকা দিচ্ছিলাম আদিবাকে। তো এটা ছিল পরের দিন, সারাদিন অনেক বৃষ্টি ছিল। আর এই দেখেন বৃষ্টিতে গাছগুলো একদম সতেজ তো হয়েছে, কিন্তু কিছু কিছু ফুল গাছের ফুল নষ্টও হয়ে গেছে। তো আসলে আমি আজকে ভিডিওটা এই কারণেই করলাম, অনেকে আমাকে বলে যে একটু বৃষ্টি দেখলে আপনি স্কুলে আসেন না, কিন্তু না, আমি যদি বাবার বাসা থেকে স্কুলে আসি আমার অনেক সমস্যা হয় না, আমি অনেক শান্তিতে আসতে পারি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের চুলকায়, তো চুলকানি বাদ দেন। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লাগলে বলিস জায়গায় বসে আজ দিস, কলিজাটা ছিঁড়ে তোকে দেব, লবণ মাখিয়ে নিস। একা লাগলে বলিস